নমস্কার। আজকের মহাষ্টমী আর আমরা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের আশ্রম মঠ সংলগ্ন এলাকায় এই মহাষ্টমীতে যারা মায়েরা অঞ্জলি দেবেন, পুষ্পাঞ্জলি দেবেন এবং তারা কিন্তু যথারীতি রয়েছে। তার পাশাপাশি এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। আগে মাকে দর্শন করিয়ে দেওয়া, কারণ ইতিমধ্যে কিন্তু যেহেতু আবার যারা পুষ্পাঞ্জলি দেবেন তারা কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন, এবারে এদিকে দেখুন মায়েরা কিন্তু ইতিমধ্যে বসে রয়েছে, দেখে বুঝতেই পারছেন। তো আবার কিন্তু সেই ঠাকুরমশাই তিনি কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তার আগে আরো একজন ব্রাহ্মণ, খুব প্রতিষ্ঠিত ব্রাহ্মণ, আমাদের কাছে খুব পরিচিত মুখ, শঙ্কর তিয়ারি, পরিচিত হয়তো হয়ে যাবে আপনাদের সঙ্গে। একটু কাছাকাছি আসতে বলবো, শঙ্করদা একটু কাছাকাছি এলে মনে হয় ভালো হতো, কারণ দর্শকরা দেখছে। এই জায়গাতে কত বছর, মানে কততম বর্ষে আপনারা এই বাসন্তী পূজায় পদার্পণ করলেন? শুরু হয়েছিল বাংলা 1373 সালে। এমনই একটি দিনে হাঁটি হাঁটি পা পা করতে করতে আজকের আমরা 59তম বর্ষে পদার্পণ করেছি, বা এই পুজো আমাদের 59তম বর্ষ। তো এই পুজোয় এবছর কি অনুষ্ঠান রয়েছে? আমরা এই পুজো শুরু করেছি শ্রী শ্রী পঞ্চমী থেকে। পঞ্চমীতে আমাদের হরি পুজো, হরিনাম সংকীর্তন সহ হরিলুট, এবং মহাষষ্ঠীতে ষষ্ঠী পুজো, বেলতলার পুজো হয়েছে। অনেক মহিলারা পুষ্পাঞ্জলি দিয়েছেন এবং মায়েদের জন্যে আমরা ছোলা, বাতাসা এবং জলের ব্যবস্থা রেখেছি। সপ্তমীর দিন আমাদের চিড়ে ফল প্রসাদ বিতরণ করা হয়েছে সকলের স্বার্থে। এবং আজকের মহাষ্টমী, এই মহাষ্টমীর পুণ্য লগ্নে যে সমস্ত দর্শনার্থী বা যে সমস্ত ব্রতী এবং এতদ এলাকার ভুবননগর, বিশালাকিপুর এবং বুদাখালী, প্রসাদপুর সহ বিভিন্ন জায়গার যারা দর্শনার্থী উপস্থিত হবেন, সকলের জন্য মায়ের খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রেখেছি। আগামীকাল মহানবমী। এই মহানবমীতে আমরা মায়ের পরমান্ন অর্থাৎ পায়সের ব্যবস্থা। রামনবমী, এই রামনবমীর পুণ্যলগ্নে আমরা প্রত্যেক বছর করে থাকি এটা, মায়ের পরমান্ন প্রসাদ বিতরণ। এবং দশমীতে, বিজয়াতে আমরা সকলকে মিষ্টি মুখ করাবার চেষ্টা করি। পুজোটা প্রকৃত কারা করে? পুজোটা আমাদের এখানকার এই 4টে মৌজার থেকে সমস্ত ছেলেপুলেদের সবাইকে, গ্রামবাসীদেরকে আহ্বান করে একটি কমিটি নির্দিষ্ট তৈরি করা হয়। তিনারাই পুজোটা পরিচালনা করেন। অনাথ আশ্রম বলতে কোনটা? যেখানে দাঁড়িয়ে আছেন বা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় শ্রদ্ধেয় আজকে তিনি প্রয়াত হয়েছেন সিদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ। তিনি এই অনাথ আশ্রম এখানে প্রতিষ্ঠা করেছিলেন। বনে জঙ্গলের মধ্যে তিনি পত্রের কুটিরে বসে যে সমস্ত অনাথ, সেই সমস্ত ছেলে মেয়েদের নিয়ে এসে এখানে তিনি তাদের ভরণ পোষণ এবং তার দায়ভার গ্রহণ করতেন। এই জন্য এখানকার জায়গার নাম হয়েছে অনাথ আশ্রম। আপনার নাম? আমার নাম শঙ্কর প্রসাদ তিয়ারি। তো দর্শকদের পরিচয় করে দিলাম। এরপরে পাশাপাশি যারা এই কমিটির দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই হবে। কি মায়েরা কিন্তু ইতিমধ্যে যারা ব্রতী রয়েছে তাদের জন্য, হ্যাঁ, এই বছরের আমি এই পুজোর সম্পাদক। বিশালাকিপুর অনাথ আশ্রম সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব। তো সার্বজনীন বাসন্তী দুর্গোৎসবের যিনি সম্পাদক তিনি কিন্তু একটা কথা পরিষ্কার করে দিলেন যে এই কয়েকটা দিন অনুষ্ঠান থাকবে। তার পাশাপাশি যারা মায়েরা আজকে ভর্তি হয়েছে তাদের জন্য একটু কাঁচা ছোলা এবং জল, গুড়, বাতাসা এগুলোর ব্যবস্থা করেছে। সেদিকে একটু দেখাতে বলবো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। যারা দর্শক দেখছেন আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা এলাকাতে ইতিমধ্যে যেখানে বাসন্তী পুজোগুলো হয় এবং সেই পুজোগুলো যেভাবে হয় সেই পুজোগুলো কিন্তু বিভিন্ন জায়গায় যারা করে থাকেন, তাই নাই করে এখানে যে পুজোটা হচ্ছে সেখানে কিন্তু আমরা এই জায়গায় পৌঁছানোর কারণ একটাই, যে এই জায়গার মায়েরা কিন্তু সকাল থেকে অপেক্ষা করে থাকে, তারা ব্রতী হয়। তারপর পাশাপাশি তারা কিন্তু মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ইতিমধ্যে ব্রাহ্মণ ঠাকুর রেডি হয়ে রয়েছে। আর ব্রাহ্মণ ঠাকুরের পুষ্পাঞ্জলিটা একটু শোনাবো, কারণ এই পুষ্পাঞ্জলিটা আপনাদের একটু শোনা দরকার। যারা দর্শকরা রয়েছে, এই ব্রাহ্মণ ঠাকুর যখনই পুষ্পাঞ্জলি করবেন, ইতিমধ্যে সেই পুষ্পাঞ্জলিটা আমরা সরাসরি একটু শোনাই। ঠাকুরমশাই আপনি পুষ্পাঞ্জলি শুরু করুন। তাহলে একটু পুষ্পাঞ্জলি শোনাই, কারণ যারা দর্শক শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বের পুষ্পাঞ্জলির কাজ। আপনার সঙ্গে ফুল এবং চন্দন পেয়েছেন তো? এরপরেও তো আমাদের অঞ্জলি রয়েছে। যতক্ষণ আমাদের মায়ের মধ্যে ব্রতী থাকবেন ততক্ষণ অঞ্জলি হবে, এরপরেও হবে।
শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের পুষ্পাঞ্জলির কাজ। আমরা ফুল পেয়েছেন তো? বসে পড়ুন। ফুল পেয়েছেন? সেই মন্ত্র বলুন, নমো বিষ্ণু। এবার আপনাদেরকে বসবেন, এরপরে অঞ্জলি হবে তো। যতক্ষণ গতি থাকবে আমরা বলেছি ততক্ষণ অঞ্জলি হবে, আমাদের কোনো অসুবিধা নেই। সবাই ফুল পেয়েছেন তো? মায়ের কাছে এসছেন, মায়ের কাছে একটু শ্রদ্ধা ভক্তি জানান। মাকে অঞ্জলি দিতে হলে মায়ের কাছে একটু শ্রদ্ধা ভক্তি জানাতে হয়। নিজস্ব বসুন, মন্ত্র বলুন, মায়ের পায়ে অঞ্জলি দিন, মঙ্গলময় মায়ের কাছে আপনাদের মঙ্গল কামনা করুন, সবার মঙ্গল কামনা করুন। মঙ্গলময়ী মা আপনাদের মঙ্গল কামনা করবেন, আপনাদের মনের বাসনা পূরণ করবেন। তাই অঞ্জলির কাজ শুরু হচ্ছে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো অদ্য অদ্য শ্বেত বরাহ কল্পে বৈবর্ষত মন্বন্তরে কলিযুগে সৌরভজ্য সৌর চৈত্রমাসে নীল রাসস্থিতে ভাস্করে সবিতরে শুক্লপক্ষে অষ্টমায়াম পূর্ণতিথে। যেটার গোত্রই ভূমান বলুন। দাস দাসেন নমো ধর্মার্থ কামমোক্ষ চতুর্বর্গ ফলপ্রাপ্তি কাময়া বার্ষিক সপরিবার সহিতায় বসন্তকালীন বাসন্তী দুর্গে দেবী পূজন করমণি পুষ্পাঞ্জলি। নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাং শলাকয়াম চক্ষুरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्ड मण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। एतत् सचन्दनं पत्रं पुष्पाञ्जलिं सशक्तिकं श्रीनाथं गुरवे नमः। नमो गणेशं भास्करं विष्णुं शिवो दुर्गां तथैव च नमो दुर्गां शिवां शान्तिकरीं ब्रह्मणि ब्रह्मणो प्रियां सर्वलोकं प्रणीतिं च प्रणमामि सदाशिवां मङ्गलं शोभनं शुद्धां निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमाम्यहं। सर्वदेव मयि देवी सर्वलोक भयावहं ब्रह्मेशं विष्णुनीतं प्रणमामि सदायुमां बिन्धस्त्यां बिन्दुनिलयं दिव्यस्थानं निवासिनीं
যোগিনী যোগ জাননী চন্ডিকান প্রণামাম্য ঈশান মাতরম দেবী নিঃসরী নিঃসর্বপ্রিয়ম প্রণতস্মি সদা দুর্গাং সংসার নবতারিণী আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহিনে পুত্রং দেহি ধনং দেহি সর্বাণং কামংশ্চ দেহিনে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি সুরানায়িকে কুলাদ্যোত करे चग्रे जयं देहि नमस्तुते नमो रुद्रचण्डे प्रचण्डासि प्रचण्ड बलनाशिने रक्षाणां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति सुरनायिके कुलाद्योत करे चग्रे जयं देहि नमस्तुते नमो रुद्रचण्डे प्रचण्डासि प्रचण्ड बलनाशिने रक्षाणां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते दुर्गतारिणे दुर्गत्यां सर्वाशुभ निवारिणे धरोमर्त्यां मत्सदे देवी नित्यंगमे वरदा भव दुर्गे दुर्गे महाभागे त्राहि मां शरणप्रिये महिषासिंह मदोर्वत्ते प्रणतस्मि प्रसीद मे हर पाप हर क्लेश हर शोक हर सुख हर रोग हर क्षोभ हर मार हर प्रिय काली महाकाली काली के अपहारिणी धर्म काम प्रदे देवी नारायणी नमस्तुते संग्राम विजयं देहि धनां देहि सदाग्र्ये धर्म कामर्थ्य संपत्ति देहि देवी नमस्तुते महिषगणे महामाये चामुंडे मुंडमालिनी आयु आरोग्यं बीजायं देहि देवी नमस्तुते आयुर्देहि जसो देहि भाग्यं भगवती देहि आयुर्दातु मे काले पुत्रां देवी सदा शिवा धनां देहि महामाया नरसिंहे जसो भव शीरो मे चंडिका पातु कंठं पातु महेश्वरी हृदयं पतु चामुण्डां सर्वभक्तां पतु कालिकां अन्धं कष्टं च दारिद्र्यं रोगं शोकं च दारुणं बन्धु स्वजनं वैराग्यं दुर्गत्यं हरा दुर्गते राज्यं तस्य प्रतिष्ठा च लक्ष्मी तस्य सदा स्थिरां प्राभुक्तं जस्य सामर्थ्यं जस्य मस्तकोपरि
ধন্যহং কৃতকৃত্যং সাফলং জীবিতং মম আগত্যাসি যত দুর্গে মাহেশ্বরী মমালয়ং অর্ঘ্যং পুষ্পং চ নৈবেদ্যং মাল্যং মলয়বাসিনী গৃহাণং বরদেবী কল্যাণং কুরু মে সদা কৃতা পূজাং ময়া ভক্ত্যা নবদুর্গে স্রাচ্চিতে ভক্তান ভোগান বরং দত্ত্যা কুরু ক্রীড়া যথা সুখম কায়েন মনসা বাচা তত্ত্বনন্যম গতির্মম অনন্তশ্চারেণ ভূতানাং দংষ্টিস্তং পরমেশ্বরী গৃহীতে বাসন্তি ভুঞ্জ মর্তমণ্ডলং সংস্থিতং চণ্ডিকেত্যাং নমোমত্যং সায়ং মর্ঘানি বিজ্জতাং সর্বমঙ্গলং মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সারণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে এতৎ সচন্দনং পত্রং পুষ্পাঞ্জলি সপরিবার সহিতায় বসন্তকালীন বাসন্তী জয় দুর্গায় নমঃ নমঃ শরণাভ্যো দেবদেবী বরেভ্যো নমঃ। প্রত্যেক হাতে ফুল রাখুন, মনোবাসনা কামনা মাকে জানান, ধীরে ধীরে আসুন, সামনে আমাদের জায়গা দেওয়া রয়েছে, ফুল দিন, প্রণাম করুন, ফুল কেউ ছেড়ে না, তাই সামনে আসুন, ফুল দিন, মায়ের পায়ে প্রণাম করুন, মঙ্গলময় মায়ের কাছে আপনাদের কামনা বাসনা জানান। মঙ্গলময় মা আপনাদের কামনা বাসনা নিশ্চয়ই পূরণ করবেন। তাই ধীরে ধীরে আসুন, সামনে ফুল রাখুন, প্রণাম করুন। আমাদের দ্বিতীয় পর্বের পুষ্পাঞ্জলির কাজ এইমাত্র সমাপ্তি হলো। এরপরে আবার অঞ্জলি হবে। যতক্ষণ আমাদের গতি থাকবে ততক্ষণ আমাদের পুষ্পাঞ্জলির কাজ চলবে। অর্থাৎ যারা দর্শক তারা কিন্তু দেখছেন, ইতিমধ্যে কিন্তু যারা ব্রতী রয়েছে তাদের যেমন আমরা পুষ্পাঞ্জলি যারা দিলেন সেটা কিন্তু আমরা সরাসরি দেখালাম। এতক্ষণ কিন্তু আপনারা দেখলেন। আমরা যেহেতু এই যে প্রত্যন্ত এলাকায় এখনো কিন্তু মা বোনেরা বা যারা মা মাসি যারা তারা কিন্তু এই জায়গায় চলে আসছেন এবং তারা ব্রতী রয়েছেন, তারা পুজো ইতিমধ্যে তারা কিন্তু সেই জায়গাতে দিচ্ছেন, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এবারে এতক্ষণ তো আপনারা দেখলেন পুষ্পাঞ্জলি দিলে এখানকার মায়েরা যারা রয়েছে এবং যারা ব্রতী রয়েছেন এবং তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু দেখানো হয়েছে। তবু একবার দেখিয়ে দিই, কারণ এই জায়গাটাতে অনেকেই যেমন এসে এই জায়গাটা দেখেছেন, এই জায়গাটা একটু করছেন। তার পাশাপাশি এখানে একটু এই যে বাতাসা এগুলো দেখেছেন, একটু বাতাসা দেওয়ার ব্যবস্থা করেছে। বাতাসা বাচ্চারা এসছেন যারা ব্রতী রয়েছেন তাদের জন্য বাতাসার ব্যবস্থা রয়েছে, তারা বাতাসা দিচ্ছেন। তাই যারা ব্রতী রয়েছে তাদেরকে কি ব্যবস্থা করেছেন? যারা ব্রতী রয়েছেন যারা ব্রতী রয়েছেন তাদের কি ব্যবস্থা করেছেন? তাদের এই যে প্রসাদ রয়েছে, ফল প্রসাদ রয়েছে, ছোলা বাতাসা রয়েছে, আর আমাদের আজকে খিচুড়ি ভোগের ব্যবস্থা আছে, আগামীকাল পায়েসের ব্যবস্থা আছে। প্রসাদ আর ছোলা আর বাতাসা আপনারা কি করছেন? আমরা এই যে ডালা দেওয়া হচ্ছে তাদের নামগুলো লিখে আমরা মায়ের পায়ের নিচে দেওয়া হচ্ছে, আবার সেখান থেকে নিয়ে এসে আবার কুপন, কুপন সিস্টেম। আজকে সব যত ব্রতী আসবে ব্রতীর জন্য আমাদের এই বিশালক্ষীপুর অনাথ যে বাসন্তী মায়ের পুজো হচ্ছে ওখানটায় সবার জন্য ছোলা বাতাসার ব্যবস্থা রাখা হয়েছে এবং সন্ধ্যায় আজকে অষ্টমীর জন্য সন্ধ্যায় সবার জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। কাল সপ্তমী ছিল, কালকে ঠাকুরের চিড়া প্রসাদও দেওয়া হয়েছে। আবার কাল মানে আগামীকাল হয়ে গেছে, গতকাল আছে নবমী পুজো। নবমী পুজোতে
আমাদের পায়েসও বিতরণ করা হয়। সব মিলিয়ে আমরা এই প্রসাদপুর, বুদাখালী, বিশালাক্ষীপুর, ভুবননগর 4টে মৌজার মানুষ এই 5টা দিন বাসন্তী পুজোকে কেন্দ্র করে খুব আনন্দের সহিত থাকে। সমস্ত মেয়েরা আসে, খুব আনন্দে উল্লাসে আমরা পুজোটা উপভোগ করি। আমার নাম সুস্মিতা ভঞ্জ প্রধান, বিশালাক্ষীপুর। বোঝা গেল। তো আমরা একটু একটু দেখালাম যে এই জায়গাতে মায়েরা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে পুষ্পাঞ্জলি দিতে এসছেন। সেটা যেমন দেখালাম, আজকের মা অন্নপূর্ণার অষ্টমী, মহা অষ্টমীর যেহেতু পুজোটা, সেই পুজোটা যখন আমি আপনাদেরকে দেখালাম, তার মানে আপনারা বাড়িতে বসে সেই পুজো দেখতে পাচ্ছেন। আর যেখানে আরো মণ্ডপে যাবো, নিশ্চয়ই এইরকম ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা অনেক বড় হয়েছে।